3টি রুটের 14টি বাস দিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ায় একযোগে যাত্রা শুরু করল বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। সকালে বিআরটিসির তেজগাঁও ট্রাক ডিপোতে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ এই মহিলা বাস সার্ভিস। আব্দুর রহিমের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহার পূরণে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় চালু হলো মহিলা বাস সার্ভিস। নারী চালক এবং কাউন্টার দ্বারা পরিচালিত এ সেবা নারীর ক্ষমতায়নের পথে এক বড় সাফল্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। একটা ভালো মন নিয়ে আমরা অফিস করবো, গাড়িতে উঠবো, ওখানে ভালো একটা পরিবেশ মন নিয়ে আমরা অফিস ঢুকবো। এটা বাস্তবায়ন এখন হচ্ছে, আস্তে আস্তে আপনি এটা দেখবেন আরো বড় পরিসরে হচ্ছে, আরো ভালো কিছু হচ্ছে, আপনি সেটা দেখতে পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান বলেন, মহিলা বাস সার্ভিস পরিচালনায় ইতিমধ্যে নারী চালকদের হালকা যান থেকে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ইলেকট্রনিক ভেহিকেল চালানোর জন্যও নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। মহিলা বাসের জন্য 100 বাস আনার জন্য 400 কোটি টাকা এবং সিটি সার্ভিসের ইভি বাস চালু করার জন্য আরো 400 কোটি টাকা, মোট 800 কোটি টাকা আমাদেরকে জিওবি ফান্ড থেকে দিয়েছে। এ সময় সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এ সেবার মতো সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে আসলে টেকসই অর্থনীতি করতে ভূমিকা রাখবে। তথ্য প্রযুক্তি এই সময়ে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি নির্ভর যাত্রী বান্ধব করার লক্ষ্যে যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহ অবস্থান নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে এই উদ্যোগ, এটা এই সরকারের অঙ্গীকার এবং তা বাস্তবায়ন হতে চলেছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে সিসি ক্যামেরা, পাশাপাশি টিকিট সিস্টেমে আনা হয়েছে ডিজিটাল পদ্ধতি। আব্দুর রহিম, RTV, ঢাকা।